আজকে স্যার আশ্রমে কল্পতরু অনুষ্ঠান করা হচ্ছে, এই বিষয়ে একটু বলুন স্যার, এই অনুষ্ঠানটার বিষয়ে বলুন। দেখো, প্রত্যেক বছর রামকৃষ্ণের রামকৃষ্ণ সংঘের প্রথা অনুযায়ী 1 জানুয়ারির দিনটি কল্পতরু দিবস হিসাবে বিশ্বময় উদযাপিত হয়। এর কারণ হলো 1886 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি ঠাকুর অযাচিতভাবে, বিশেষ করে তার গৃহী ভক্তদেরকে আশীর্বাদ করেছিলেন এবং তার স্পর্শে, তার দৃষ্টিতে সেদিনকে প্রায় 30 জন গৃহী ভক্ত, যারা কাশীপুর উদ্যানে উপস্থিত ছিলেন নিচে উদ্যান প্রাঙ্গণে, তাদেরকে ঠাকুর আশীর্বাদ পুষ্ট করে তাদের অন্তর্নিহিত শক্তির একটা আস্বাদন করিয়েছিলেন, জাগরণ করিয়েছিলেন, চেতনার তাদের চৈতন্য হয়েছিল। ইনফ্যাক্ট এই চেতনার চৈতন্যের জন্যই আমাদের যাবতীয় সাধনা। এই যে সাধু মহাপুরুষ যারা, তারা যে সাধনা করেন, কেউ ভক্তি যোগে, কেউ কর্মযোগ নিয়ে আছেন, কেউ জ্ঞান যোগ, কেউ ধ্যান যোগ নিয়ে আছেন, তার আলটিমেট কালমিনেশন কিন্তু ওই বোধ হওয়া, সেই অন্তর্নিহিত ব্রহ্মের বা সচ্চিদানন্দের। সেটা তিনি ওদিনকে স্পর্শের দ্বারা ওখানে যারা উপস্থিত ছিলেন একজন ছাড়া সবারই করিয়ে দিয়েছিলেন। তার মানে এটাকে রামদত্ত, মানে ডাক্তার রামদত্ত, যিনি তার এক গৃহভক্ত ছিলেন অন্যতম, তিনি বলেছেন ঠাকুর ওই দিনকে কল্পতরু হয়েছিলেন। তাই থেকে একটা প্রচলিত প্রথা হয়েছে রামকৃষ্ণ বিবেকানন্দ সংঘে, কি এই দিনটিকে আমরা কল্পতরু দিবস হিসেবে উদযাপন করি। এই দিনকে ঠাকুর অযাচিতভাবে তার আধ্যাত্মিক আশীর্বাদ বিশেষ করে গৃহী ভক্তদের জন্য প্রদান করেছিলেন বলে আমরাও সেই বাসনা মনে রেখেই একত্রিত হই, কি তার আশীর্বাদ যদি আমরা সেভাবে কখনো পাই। আজকের গোটা দিনের প্রোগ্রামের সম্পর্কে একটু বলবেন স্যার, কি কি প্রোগ্রাম শিডিউল করা আছে? আমাদের যে প্রোগ্রাম এখানে করা হচ্ছে, প্রথম তো ভোরবেলায় আমাদের মঙ্গল আরতি যেটা হয় সেটা হয়েছে। তারপর বিশেষ পূজার আয়োজন আমরা করেছি, সেখানে ভক্তরা এসে সব পুষ্পাঞ্জলি অর্পণ করেছেন, নিজের সব ভোগ চড়িয়েছেন এবং পূজাতে তারা অ্যাক্টিভলি পার্টিসিপেটও করেছেন। এরপর পূজা সমাপন হওয়ার পর আমরা এখানে যে সাংস্কৃতিক এক অনুষ্ঠানের আয়োজন করেছি, সেখানে গীতি গান এবং বক্তৃতা এবং ঠাকুরের সম্বন্ধে চর্চা, সেদিনকার ঘটনাবলী সম্বন্ধে আলোচনা, এই সমস্ত ভক্তদের সামনে উপস্থাপনা করা হচ্ছে। বিভিন্ন শিল্পীরা সেটি করছেন। এখন আপনি শুনতে পাচ্ছেন একটি গান ওখানে চলছে, এটা এখন চলবে। এরপর আমরা এখানে প্রসাদ বিতরণের ব্যবস্থাও করেছি। আজকে বৎসরের প্রথম দিন, অনেক ভক্তরা এখানে এসেছেন, আপনারা দেখতে পাচ্ছেন। তাদের জন্য প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু হ্যাঁ, একটা টোকেন মানি আমরা নিয়েছি এই প্রসাদ তৈরি করার জন্য। এখন আমরা শুনলাম যে স্পিরিচুয়ালিটি ইজ নট অ্যাবাউট পারফর্মিং আর ওয়ারিং স্যাফরন, ইটস অ্যাবাউট হোয়াট ইউ ফিল উইদিন। তো স্যার, এই যে আমাদের যে কামিং জেনারেশন, দ্য জেনারেশন দ্যাট ইজ কামিং, এদের একটা স্যার মেসেজ কি, হোয়াট টাইপ অফ স্পিরিচুয়ালিটি, হোয়াট ইজ ইট অ্যান্ড হাউ ইট শুড বি প্রিচড? দেখো, রিলিজিয়ান অ্যান্ড স্পিরিচুয়ালিটি, দিস আর কমপ্লিটলি ডিফারেন্ট থিংস। রিলিজিয়ান মানে হচ্ছে কিছু রিচুয়ালস। ধরো, ইসলাম ধর্মাবলম্বী যারা, তারা একরকম করে ভগবানের কাছে প্রার্থনা করেন, আল্লাহর কাছে প্রার্থনা করেন। ক্রিশ্চিয়ানিটিতে যারা বিলং করে, তারা চার্চে গিয়ে অন্যভাবে প্রেয়ার করেন। যারা জৈন বা বুদ্ধিস্ট, তারা নিজের মতো করে ধ্যান ধারণা করেন। যারা শিখ, তাদেরও পদ্ধতি একটু অন্যরকম। যারা হিন্দু, তাদেরও আবার যেমন মা কালী আছেন, দুর্গা আছেন, বিভিন্ন সম্প্রদায় রয়েছেন, তারা নিজের মতো করে প্রার্থনা করেন। এই যে রিচুয়ালসের যে প্রসেসটা, ইট ডিফার্স ফ্রম রিলিজিয়ান টু রিলিজিয়ান, ফ্রম সেক্টস টু সেক্টস, বাট অ্যাকচুয়ালি স্পিরিচুয়ালিটি ইজ সামথিং এলস। স্পিরিচুয়ালিটি মানে হচ্ছে তোমার ভেতরের যে অন্তর্নিহিত দেবত্ব, আমি স্বামীজির কথা বলছি, সেই দেবত্বের বিকাশ সাধনই হচ্ছে, এবং সেটিকে ব্যবহারিক প্রয়োগ করাই হচ্ছে স্পিরিচুয়ালিটি। মানে তোমার ভেতরে যে অনন্ত সচ্চিদানন্দ ব্রহ্ম রয়েছেন, সেই ব্রহ্মের উপলব্ধি করাই হচ্ছে তোমার আলটিমেট এইম, যেটা স্পিরিচুয়ালিটি তোমাকে নিয়ে যাবে। তার জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করা হয়। আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী কর্মযোগ আছে, ভক্তিযোগ আছে,
জ্ঞান যোগ আছে, ধ্যান যোগ বা রাজযোগ আছে, আবার স্বামীজির কথায় এগুলির সমস্ত সমন্বয় করেই এগোতে হয় বেশিরভাগ লোককে। তো স্পিরিচুয়ালিটি ইজ রিয়েলাইজেশন and manifestation of your inner divinity, which is already within you. It's about manifesting that divinity. That is spirituality. Now, the path you will opt for, it's entirely on you. Because every human being has got certain inner tendencies. Every human being differs in terms of tendencies. যার ভক্তি যোগের ভালো লাগে, ভক্তি যোগ ভালো লাগে, মানে রিচুয়ালস, পূজা, আরতি, অঞ্জলি, সে ভক্তি পথে যাবে। যার বিচার ভালো লাগে, যে ভগবান এরকম এরকম বুদ্ধিগত বিচার করে যার এগোতে ইচ্ছে করে সেই ভগবানের উদ্দেশ্যের দিকে, সে জ্ঞান যোগের আশ্রয় নেবে। যার কর্মযোগ ভালো লাগে, লোকের সেবা করা, নিষ্কামভাবে সেবা করা, সেটাও একটা পথ, সেই পথে সে যাবে। যার ধ্যান যোগ ভালো লাগে, জাস্ট মেডিটেট আপন সাম deity or even formless, without form, he will go that way. In fact, most of the times আমরা যেটা দেখি, কম্বিনেশন অফ অল দিস ফোর যদি কেউ সুষ্ঠুভাবে করতে পারে, তার পক্ষে এই পথে এগোনোটা একটু সুবিধাজনক হয়। Thank you, sir, for your message. And it's all about awakening your inner conscience. Definitely, exactly. That means once you awaken your inner conscience, the path will be clear for you. Exactly. Thank you, sir. And once you achieve that state, you'll be very powerful, even in transactional world, ব্যবহারিক জগতেও তোমার পারফরমেন্স will be like anything. You'll be in a better frame of mind and body as well. Okay, sir. Thank you for your time, sir. সকালবেলায় হরিশ মুস্তাফি, যিনি দেবেন্দ্র মজুমদারের মামা ছিলেন, তিনি উপরে ঠাকুরকে প্রণাম করতে যান। তাকেও ঠাকুর স্পর্শ করেছিলেন, তার দেহ কাঁপতে থাকে এবং চোখ দিয়ে আনন্দাশ্রু বইতে থাকে। তিনি সেই অবস্থাটা অনেকক্ষণ ছিল, তিনি সেই অবস্থাতেই উপরের থেকে নেমে এসেছিলেন। তারপর আপনারা সবাই জানেন, বেলা 3টের সময় দোতলা থেকে ঠাকুর নিচে নেমে আসেন। তাকে নিচে নামতে সাহায্য করেছিলেন রামলাল দাদা, তার ভাইপো, এবং লাটু মহারাজ শ্রীমৎ স্বামী অদ্ভুতানন্দজি। ঠাকুরের পরনে ছিল সাদা লাল পেরে ধুতি বা কাপড়, গায়ে সবুজ কোট, মাথায় সেই একই কাপড়ে তৈরি করা কান ঢাকা টুপি, পায়ে মোজা এবং চটি জুতা। ঠাকুরকে নেমে আসতে দেখে সেখানে উপস্থিত ভক্তবৃন্দরা, সেদিন প্রায় 30-এরও অধিক ভক্তরা উদ্যানবাটিতে সমবেত হয়েছিলেন, কেননা সেদিনটা ছিল ছুটির দিন। তারা সবাই সসম্ভ্রমে উঠে দাঁড়িয়ে ঠাকুরকে প্রণাম করলেন। আম গাছের তলায় গিরিশ, অতুল, রাম প্রভৃতি বসেছিলেন, তারাও উঠে দাঁড়িয়ে তাকে প্রণাম করে তার দিকে এগিয়ে এলেন। তারপর কেউ কিছু বলার আগেই ঠাকুর গিরিশকে উদ্দেশ্য করে বললেন, তুমি যে সকলকে অবতার টবতার বলে বেড়াও, তুমি এর মধ্যে কি দেখেছ? ঠাকুর আমি বা আমার বলতে পারতেন না। কোন একজন বিখ্যাত লেখক বলেছেন, আমার ঠিক নামটা মনে পড়ছে না, শ্রী রামকৃষ্ণ's ego died forever. His I, মানে আমি, his I merged with God's I.